দেখুন বন্ধুরা, আমি পুরো দোকানের মতো লাল, সবুজ, হলুদ কালারের বোঁদে বানিয়ে নিলাম, পুরো ঝরঝরে। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে দোকানের মতো হলুদ, লাল, সবুজ কালারের ঝরঝরে বোঁদে বানালাম। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যে দোকানে রসালো বোঁদে খান, সেই রসালো বোঁদে আমার রান্নাঘরে বানাবো। আপনারা প্লিজ ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতেও কিভাবে এই রসালো বোঁদে বানানো যায় তার পদ্ধতি দেখাবো। এখন রান্নাঘরে যাই। বোঁদে তৈরি করার জন্য আমি 200 গ্রাম বেসন নিয়েছি। এটা ছোলার বেসন নিয়েছি, আর বোঁদে তৈরি করার জন্য ছোলার বেসনই কিন্তু লাগবে। এবারে বেসনটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি বেসনে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি পুরো হবে না, একটু পাতলা হবে। ভালো করে আমি ফেটে নেব। বেসনের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে করে নিয়েছি, বেশি পুরোও না, একটু পাতলা করেছি। আমরা দোকানে কিন্তু বোঁদে কেনার সময় দেখতে পাই যে হলুদ, লাল, সবুজ বিভিন্ন কালারের কিন্তু বোঁদের রং থাকে। সেই জন্যে আমিও বিভিন্ন কালারের করে নেব। করে নেওয়ার জন্য এই যে আরও দুটো পাত্রে কিছুটা কিছুটা বেসন দিয়ে দেব। আর এই যে দেখুন, এই কালারের জন্য আমি ফুড কালার নিয়েছি। এই ফুড কালার একটু করে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তাতেও কিন্তু বোঁদে হবে না দিলেও। আর এটা দেখতে ভালো হওয়ার জন্য আমি দিচ্ছি। এটা হলুদ কালারের জন্য আমি দিচ্ছি। ফুড কালার এমনিতে খাওয়া হয়, খেলেও কিছু হবে না। এবারে আমি লাল কালার দিয়ে দেব। এটাই আমি 1 ফোঁটা দেবো। এবারে আমি সবুজ কালারটা দিয়ে দেব। এক ফোঁটা দিয়ে দিয়েছি। এবারে আমি সমস্ত কালারের বোঁদে তেলে ভেজে নেব। বোঁদে ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবারে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে এই তেল আমি একটু এই ব্যাটারে দিয়ে দেব, অল্প অল্প দেব। এই
এই ব্যাটারে দিলে কি হয়, বোঁদেগুলো বেশ ফুলকো ফুলকো হয়, দেখতেও ভালো লাগে, আর চিনির সিরাপে রসটাও ভালোভাবে ঢুকে যায়। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে বোঁদেগুলো ভাজার জন্য গিয়ে দেখুন একটা ছান্তা নিয়েছি, এরকম ছিদ্রযুক্ত ছান্তা। এর সাহায্যে আমি বোঁদেগুলো ভাজবো। তেলের ঠিক উপরে একটু রাখবো আর একটু একটু দিতে থাকবো। কত সুন্দর গোল গোল করে ফুলে গিয়েছে দেখুন। জালটা কিন্তু বেশি রাখতে হবে, কমিয়ে দিলে চলবে না। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বেশিক্ষণ জালে রাখা চলবে না। এইগুলো হলেই আমার হলুদ বোঁদে হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আমি লাল রঙের বোঁদেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত সুন্দর দেখাচ্ছে দেখুন লালগুলো। লাল কালারের বোঁদে আমি ভেজে নিয়েছি, এবার আমি সবুজ কালারের বোঁদে ভেজে নেব। সবুজ কালারের বোঁদে ভেজে নেব। গোল গোল করে কত সুন্দর ফুলে গেছে দেখুন। দেখতে কিন্তু সবুজ কালারটা দারুণ লাগছে। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি বাকিগুলো ভেজে নেব। বোঁদে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি চিনির শিরাটা রেডি করে নেব। আমি এখানে 200 গ্রাম বেসন নিয়েছিলাম, ওই জন্য আমি 300 গ্রাম চিনি দিচ্ছি। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দেব। 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দিয়ে দেব। চার পাঁচটা এলাচকে আমি ভালো করে ছেঁচে নিয়েছি, এবারে চিনির শিরায় দিয়ে দেব। গরম রসে বোঁদেগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন। জাল কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এভাবে ভালো করে বোঁদেগুলো
রসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখছেন কতটা রস ছিল, কতটা রস টেনে নিল সঙ্গে সঙ্গে। এবারে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এরকম অবস্থায়। 1 ঘন্টা পর আমি আসছি, আপনাদেরকে দেখাবো বোঁদেগুলো কেমন হয়েছে। বাড়িতে তো এখন কাজ আছে, 1 ঘন্টা তো বসে থাকা যাবে না। এখন আমি বাড়িতে যাচ্ছি। চলে এলাম আমি 1 ঘন্টা পর। এবারে খুলে দেখি বোঁদেগুলো কীরকম অবস্থায় আছে। দেখেছেন কত সুন্দর দেখাচ্ছে, পুরো রসটা টেনে নিয়েছে বোঁদের। লাল, হলুদ, সবুজ বোঁদেগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর প্রত্যেক বোঁদের ভিতরে কত সুন্দর রস ঢুকেছে দেখুন। এবারে আমি একটা পাত্রে তুলে নেব। বোঁদের যে গন্ধটা, সেই গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। আর তার সাথে এলাচের গন্ধ পুরো রান্নাঘর মাতিয়ে দিয়েছে। বেশ ঝরঝরে হয়েছে দেখুন বোঁদেটা। পুরো রসটা প্রত্যেকটা বোঁদের ভিতরে ঢুকেছে, পুরো পারফেক্ট বোঁদে হয়েছে। নিচে দেখুন কোনো রস নেই। সব বোঁদেটা আমি তুলে নিয়েছি। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন কিভাবে বোঁদে বানালাম। বোঁদে বানানো খুবই সহজ। এভাবে বাড়িতে দোকানের মতো বোঁদে আপনারা বাড়িতে বানাবেন। আপনাদের কাছে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগছে, পুরো দোকানের মতো। আর বোঁদে বানাতে তো সেরকম কিছু উপকরণ লাগে না, বাড়িতেই এসব উপকরণ রয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।